নমস্কার বন্ধুরা, বিতানের বকবকের আরেকটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কথা বলবো সুড়ঙ্গ ট্রেলারটাকে নিয়ে। আপনারা সবাই জানেন যে এই সিনেমাটা বাংলাদেশে রিলিজ অনেকদিন আগেই করে গেছে এবং এটা নিয়ে বাংলাদেশের মানুষের যথেষ্ট ভালো রিভিউ, প্রত্যেকের কাছে এটা ভালো একটা সিনেমা হিসেবে তাদের প্রত্যাশা পূরণ করতে পেরেছে। এবার ঘটনাটা হচ্ছে যে এই সিনেমাটা আমাদের এখানে রিলিজ করার কথা ছিল না, কিন্তু মানুষের উন্মাদনা এবং মানুষের চাহিদাকে মেটাতে এসভিএফ বা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম বাংলাদেশের থেকে এই সিনেমাটাকে চরকির সাথে কথা বলে এটাকে ভারত পশ্চিমবঙ্গে, বিশেষ এসবিএফ বাংলাতে পশ্চিমবঙ্গে এটাকে রিলিজ করানোর একটা চেষ্টায় আছেন এবং এটা 21শে জুলাই আমাদের এখানকার লোকাল যে থিয়েটারগুলো বা সিনেমা হলগুলো বা আইনহাউসগুলো সম্ভবত সেখানে দেখা যায়। সুড়ঙ্গ যখন বাংলাদেশে রিলিজ করে তখন তারা কোনো ট্রেলার আনেনি, তারা শুধু একটা টিজার বার করেছিল, যেটা আমার দারুণ লেগেছিল। তার রিভিউটা আপনারা আমার চ্যানেলের গিয়ে, আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। কিন্তু এসবিএফ যখন এখানে নিয়ে এসেছে, সম্ভবত আমাদের কলকাতার মানুষের কথা ভেবে, বা আমরা যেহেতু পৃথিবীর বিভিন্ন বিশ্বের কন্টেন্ট দেখে অভ্যস্ত এবং বলিউড বলুন, সাউথ ইন্ডিয়া বলুন, সবার কাছে টিজার, ট্রেলার, প্রিটিজার, রিভিউ এসবের একটা বিরাট মাত্রাতিরিক্ত পছন্দ আছে মানুষের। সেই জন্যই হয়তো এসবিএফ চরকিকে বলে এবং চরকির সাথে ডিসকাস করে একটা ট্রেলার বার করেছে, যেখানেও ডায়ালগের পোর্শন খুব কম, বাকিটা পুরোটাই ভিজুয়ালস এবং সাউন্ড এফেক্টসের মধ্যে দেখানো হয়েছে। টিজারে যেটা দেখে বলেছিলাম, ট্রেলারেও দেখে বলছি, দারুণভাবে শ্যুট করা হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে কতটা নজর দিয়ে শ্যুট করা হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আফরান নিশোর জামা কাপড়, তার সিগারেট ধরানো, তার মাটি খোঁড়া, প্রত্যেকটা জিনিস যেন মনে হচ্ছে যে ওই জায়গায় যদি একটা কোনো মানুষ থাকতো তাহলে সে করতে পারতো। সেখানে হয়তো সে ওরকমভাবেই আচরণ করতো, সে ওইভাবেই মাটিটাকে খুঁড়তো, সেভাবেই বসে বিড়িটাকে খেত। এবং এখানে ডায়লগ বললো, একটা দারুণ ডায়লগ দিয়েছে যেখানে বলা হচ্ছে যে টাকাই পৃথিবীর সব থেকে বড় বস্তু। ট্রেলারেও যে খুব একটা বেশি কিছু রিলিজ করে দিয়েছে তা নয়, ট্রেলারে যেটুকু দেখানো হয়েছে তাতে মানুষের ইচ্ছেটা সিনেমা দেখার আরও বাড়বে বই, কমবে নয়। এখানে শ্যুটের থেকে বলুন, সেখানে মহিলা তার বিয়ে, এমন এমন শটগুলো দেখানো হয়েছে যেগুলো দেখে আপনি আরও কনফিউজ হয়ে যাবেন যে কী হচ্ছে এখানে। হ্যাঁ, একটা কিছু করছে, আর আফরান নিশো একটা কিছু করছে যেটার মাধ্যমে সে টাকা রোজগার করার কথা চিন্তা করছে, কিন্তু সে যে কী কারণে করছে বা কিভাবে করছে কোনোটাই এখানে পরিষ্কার করে দেখা যায় না। এখানে দেখানো হচ্ছে সে আফরান নিশো একটা কিছু খুঁড়ে বের করছে, কারণ তার স্ত্রী তাকে বলেছে যে তার টাকা ছাড়া টাকা নেই, এবং সে অপমান বোধ করেছে এবং তারপরে সে খুঁড়ছে, মাটিটা খুঁড়ে সেখান দিয়ে কোথাও একটা পৌঁছবে। সেটা কোথায় পৌঁছবে সেটা আমরা জানি না। এবং আরও অনেক র্যান্ডাম সিনস দেখানো হয়েছে টোটাল ট্রেলারটাতে। কোনো কিছুই ঠিক করে রিভিল করা হয়নি। এটা রিভিল করতে গেলে বা এটা জানার জন্য আমাদেরকে 21শে জুলাই হলে গিয়ে এটাকে দেখতে হবে। এবং আমার ধারণা এটা আফরান নিশোর কাজ, যতগুলো আমি দেখেছি কোনোটাতেই সে আমাকে হতাশ করেনি। এবং বাংলাদেশের মানুষেরও যা কথা সেই অনুযায়ী যদি আমি বলি, তাহলেও এই সিনেমার যে রিভিউ বা এই সিনেমার যে রিয়াকশন তা প্রচণ্ড ভালো মানুষের কাছে। সেই প্রত্যাশাটুকু, যে প্রত্যাশা সে টিজারে করেছিল, সেই প্রত্যাশাটাকে সে পূরণ করতে পেরেছে। আমরা রিভিউ করতে চলেছি বা রিয়াকশন দিতে চলেছি ডুগডুগি বলে যে ট্রেলারটা এসছে, একেন বাবু, জয়দীপ মুখার্জি দ্বারা পরিচালিত এবং উল্লাস মল্লিকের একটি গল্প বা উপন্যাস থেকে এটাকে অ্যাডাপ্টেশন করা হয়েছে, এটাকে গ্রহণ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মূল চরিত্রে দেখা যাচ্ছে অনির্বাণ চক্রবর্তী, বিশ্বনাথ বসু এবং অনির্বাণ চক্রবর্তী এরা মূল চরিত্রে রয়েছে। অনির্বাণ চক্রবর্তী একটি মধ্যবিত্ত অফিসে চাকরি করেন, তার একটি স্ত্রী রয়েছে, একটি সংসার রয়েছে এবং তার একটি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও রয়েছে, যেখানে সে বলছে যে হয় তুমি আমাকে চুজ করো, নয় তোমার বউকে চুজ করো। এবার এরকমভাবেই চলছিল জীবন। অফিসে তিনি গালাগাল খান, তার মেদামার্কা একটা লোক যে কাউকে কিছু বলে উঠতে পারে না। হঠাৎ একদিন সে অফিস থেকে বাড়ি ফিরে এসে জানতে পারে বউ মিসিং হয়ে গেছে, তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে সারা ঘর খোঁজে, এ খোঁজে, ও খোঁজে। তারপরে সে বিশ্বনাথকে বলে এবং বিশ্বনাথ তাকে উপদেশ দেয় বা তাকে একটা পথ বলে দেয় যে পুলিশকে জানাও। পুলিশ এবার এসে খুঁজতে শুরু করে। এবার শেষ পর্যন্ত কি সে তার বউকে খুঁজে পাবে এবং কিভাবে তার পরবর্তী জীবন চলবে, এটা নিয়েই হচ্ছে এই ওয়েব সিরিজটা। এবার যদি ওয়েব সিরিজের ভালো দিকগুলোর কথা আমি বলি, এখানে কয়েকটা জায়গায় কমেডি বেশ ভালো লাগছে দেখতে, একটা বেশ মজার ব্যাপার আছে। আর একেন বাবুকে এখানে চুন শুধু দেখতে খুব ভালো লাগছে দেখতে, এটা মেন কথা। তোমার এখানে এমন করে উইগ, ওনার তো মানে যেভাবে চুলের ব্যবস্থাটা করা হয়েছে দেখে মনে হচ্ছে না যে নকল, মনে হচ্ছে এটা আসলই। এবং বিশ্বনাথ বসুর সঙ্গে অনির্বাণ চক্রবর্তীর যে কেমিস্ট্রি সেটা খুব ভালো, আর দুজনেই দারুণ একটা। তাই এদের মধ্যে আচার আচরণটা বেশ ভালো লাগে, একেনবাবু করেছেন উনি। এবং আরও যে চরিত্রগুলো অনির্বাণ চক্রবর্তী করেছেন প্রত্যেকটাতেই তার অভিনয়ের মাত্রাটা প্রচণ্ড ভালো। এবং সেখানে বিশ্বনাথ বসু অনেক দিন ধরে অভিনয় করছে, অভিনয় জগতে আছেন, তারও অভিনয়ের একটা দক্ষতা আছেন। সেই দক্ষতার উপর যখন ভিত্তি করে দেখানো হচ্ছে, দুজনের মধ্যে বন্ধুত্বটা দেখানো হচ্ছে, তখন সেটা খুব ভালো লাগে দেখতে। এবার ঘটনাটা হচ্ছে 2 মিনিটের ট্রেলারটা ভালো লেগেছে। জয়দীপ মুখার্জি মোটামুটি ভালো কাজ করে আসছেন, একেনবাবু নিয়েও তিনি এখন বানাচ্ছেন।
এবার তা পরবর্তীকালে সিরিজটা আসলে বোঝা যাবে এটা কেমন হয়েছে, কি ভালো হয়েছে, এটা ভালো হয়েছে না আর 5টা পাতি ওয়েব সিরিজ যেগুলো আর কি ওই টাইম পাসের মতো দেখে মানুষ, সেরকম একটা ওয়েব সিরিজ হয়েছে, সেটা যতক্ষণ এটা রিলিজ করছে ততক্ষণ বোঝা যাবে না। তবে ইনিশিয়াল ট্রেলার যদি বলা যায়, ট্রেলার কেমন লাগলো সেটা খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। আরেকটা জিনিস আমার বলার, এই প্রত্যেকটি চ্যানেলের ক্ষেত্রে এখানে কালার গ্রেডিং খুব একটা আলাদা থাকে না, মানে হইচইয়ের কন্টেন্ট সেটা ইউটিউবে যদি আপনাকে অন্য কোনো কন্টেন্টের পোস্টারের তলায়ও দেখিয়ে দেওয়া হয় না যে অন্য কোনো চ্যানেলে বেরোচ্ছে বা কিছু, আপনি এক ধাক্কায় ধরে ফেলবেন যে ওটা হইচই থেকেই বার করা হয়েছে। এই ছিল আমার ধারণা এবং ট্রেলারটা নিয়ে আমার বক্তব্য। এর পরবর্তীকাল সিরিজটা আসলে বলতে পারবো যে কেমন হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে না কী হয়েছে। আজকের মতো এখানেই রাখছি, নমস্কার, সবাই ভালো থাকবেন। আর যদি মনে হয় যে আপনার অন্যরকম কোনো মতামত থাকে সেটা আমার কমেন্ট সেকশনে গিয়ে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর খুব ভালো লাগলে এবং এরকম ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করুন। নমস্কার।